বলতে চাচ্ছি আমাদের বোন আরো একটি কথা বলেছেন যে তাদের এলাকাতে দেখা গেছে যে কেউ অসুস্থ হলে কেউ বিপদে পড়লে দোয়া ইউনুস ১,০০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, ১,২৪,০০০ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া হয়। তো এই বিষয়টা তিনি জানতে চাচ্ছিলেন যে এটা ঠিক আছে কিনা। কতগুলো হ্যাঁ, এবারে যে বিষয়টা আপনি বলেছেন, কেউ মারা গেলে তার জন্য দোয়া ইউনুস খতম করা, কালেমা খতম করা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে নির্দেশ দেননি, করতে উৎসাহ দেননি। কখনোই কোনোভাবে এই বিষয়ে কোনো নির্দেশনা কোরআন বা সুন্নায় নেই। এটা অনেক পরে আমাদের সমাজে এসেছে, কেউ স্বপ্ন দেখেছেন, কেউ ভালো বলেছেন, কেউ ইত্যাদি থেকে। তা আসলে আমরা বিতর্ক না করে আমরা একটা চিন্তায় পৌঁছাতে পারি কিনা, সেটা হলো যে আমাদের ইসলামের সর্বোচ্চ মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযীনা আমানু মাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ আমাদের সর্বোচ্চ মডেল। সমাজে যেগুলো আছে কিছু ভালো কিছু মন্দ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কর্ম চিন্তা চেতনায় হুবহু অনুসরণ করাটা উত্তম। অন্তত এই মূলনীতিতে আসলে আমি আপনাদের বলবো যে আমরা এই সকল অনুষ্ঠানগুলোকে যদি সুন্নাহর ভিতরে নিতে পারি, অর্থাৎ কেউ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা করতেন সেটা হলো অনুষ্ঠান দোয়া আর কখনো করেননি। জানাজার পরে তারা ব্যক্তিগত দোয়া করেছেন, দান করেছেন, পারলে সদাকায়ে জারিয়া অর্থাৎ বড় একটা টাকা স্থায়ী দান, একটা জমি অথবা জায়গা অথবা একটা মসজিদের কোনো ঘর কামরা করে দেওয়া, স্থায়ী কোনো কাজ পিতামাতার নিয়েতে করা, তাহলে তারা কিয়ামত পর্যন্ত এটা সওয়াবটা পেতে থাকবেন। আর না হলে অস্থায়ী দানও করতে পারেন, আপনি কিছু খাবার বা গরু ছাগল কিনে মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিলেন, তারা খেলো, আপনি সাদাকার সওয়াব পাবেন। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো একে তো রাসূলুল্লাহ করেননি। আল্লাহ রাসূল বলেছেন আমার সুন্নতের বাইরে যে আমল করা হবে এটা কবুল হবে না, এর কোনো সওয়াব হবে না। আমাদের পেট ভরবে, সমাজের সুনাম হবে, কিন্তু আল্লাহর কাছে আমরা এর কোনো সওয়াব পাবো না। দুই নম্বর কথা হলে এই আনুষ্ঠানিকতার নামে আমরা অনেক সময় সামাজিত করি, লোক দেখানো হয়, গুনাহ হয়ে যায়। এই জন্য আমরা এইসব টাকাগুলো মানে এতিম গরিব বিধবাদের দান করব, সাদাকার সওয়াবটা পিতামাতার জন্য নিয়ত করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, খুব চমৎকারভাবে আমরা ব্যাপারগুলো জানলাম।